হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। আজকে আমি 9 ইঞ্চি ওয়ালের মধ্যে খুব সুন্দর একটা 3 BHK হাউস প্ল্যান তোমাদের সামনে শেয়ার করব। 3 BHK, তোমরা চাইলে আজকের প্ল্যানটা কিন্তু 4 BHK একটা হাউস প্ল্যান তোমরা বানাতে পারো। ওকে, তোমাদের মর্জি। তো আজকের প্ল্যানের মেজারমেন্ট 5 ফিট 0 ইঞ্চ এবং 32 ফিট 0 ইঞ্চ, একদিকে 35 ফিট এবং একদিকে 32 ফিটে 9 ইঞ্চি ওয়াল বিশিষ্ট একটা হাউস প্ল্যান তোমাদের সামনে আমি আজকে শেয়ার করছি। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমে এখানে ডোর প্রোভাইড করে এখান থেকে এন্ট্রি করতে হবে। ওকে, এখান থেকে এন্ট্রি করে তোমরা এখানে একটা লিভিং এরিয়া পেয়ে যাচ্ছ লিভিং এরিয়া পেয়ে যাচ্ছ এবং এইখানটায় রাউন্ড আর্চ প্রোভাইড করে, এই জায়গাটায় রাউন্ড আর্চ প্রোভাইড করে তোমরা এখানে কিং সাইজের একটা ডাইনিং পেয়ে যাচ্ছ এবং ডাইনিং থেকে তোমরা এই সাইডে এখানে ডোর প্রোভাইড করে তোমরা এখানে কিন্তু একটা স্টাডি রুম পেয়ে যাচ্ছ। এবং এইখানটায় ডোর প্রোভাইড করে তোমরা এখানে আজকের বিল্ডিং প্ল্যানের ফার্স্ট রুম তোমরা পেয়ে যাচ্ছ এবং এইখানটাতেও ডোর প্রোভাইড করে তোমাদের কমন কিচেন কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ওকে, এটা কমন কিচেন রয়েছে এবং এইখানে ডোর প্রোভাইড করে আজকের কমন টয়লেট কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ, কমন টয়লেট। এবং এইখানে 3.5 ফুটের একটা ডোর প্রোভাইড করে তোমরা এখানে একটা রুম পেয়ে যাচ্ছ। তাহলে একটা ধরনের রুম হলো, এখানে দুটো রুম হলো, এখানে তিনটে রুম রয়েছে। এবার ফোর্থ রুম তোমরা এখানে প্রোভাইড করতে পারো। তোমরা যদি ডাইনিংটাকে বড় চাও, সেক্ষেত্রে তোমরা এখান থেকে এই রুমের এই দিকের উইডনেসটা কমিয়ে দিয়ে তোমরা এই জায়গাটায় কিচেন প্রোভাইড করে এই টোটালটাই কিন্তু একটা ডাইনিং এরিয়া হিসাবে ব্যবহার করতে পারবে। ওকে, এখান থেকে তোমরা ফার্স্ট ফ্লোরে প্রোভাইড করতে পারবে, ফার্স্ট ফ্লোরে। ওকে, এটা স্টেয়ার, আজকের বিল্ডিং প্ল্যানে এটা স্টেয়ার প্রোভাইড হচ্ছে। তো ক্লিয়ারলি দেখিয়ে দিলাম। এবং অথবা তোমরা কিন্তু এখানে স্টাডি রুমটাকে বাদ দিয়ে তোমরা কিন্তু এখানে এইটুকু জায়গার মধ্যে একটা পূজা রুম করতে পারো এবং এইখানটায় সেক্ষেত্রে একটা একটা প্যাসেজ তৈরি হয়, এখানে একটা ডোর প্রোভাইড করতে হবে। তাহলে তোমাদের পেছনে যদি কোনো ল্যান্ড থেকে থাকে, সেই জমিতে কিন্তু তোমরা এই ডোরের মাধ্যমে প্রবেশ করতে পারবে। এবং প্রত্যেকটা উইন্ডো কিন্তু আমি ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি, উইন্ডোর মেজারমেন্টগুলো বলে দিচ্ছি। এদিকে এইটার যেখানে আমি ডাব্লু লিখছি, সেই উইন্ডোর মেজারমেন্টগুলো রয়েছে 5 ফুট, সরি 4.5 ফুট বাই 4 ফুটের উইন্ডো রয়েছে। 4.5 ফুট বাই 4 ফুটের উইন্ডো রয়েছে এবং যে উইন্ডোগুলোতে আমি W1 লিখছি, এখানে W1, এটাও W1, এটাও W1, এই তিনটে উইন্ডোর মেজারমেন্ট হবে 2.5 ফুট বাই 1.5 ফুট, 2 ফুট 6 ইঞ্চ ইন্টু 1 ফুট 6 ইঞ্চ। ওকে, এই লেভেল বরাবর হবে 2 ফুট 6 ইঞ্চ এবং এই লেভেল বরাবর হবে 1 ফিট 6 ইঞ্চ, 1 ফিট 6 ইঞ্চ। ওকে, তো ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি উইন্ডোর মেজারমেন্টগুলো। এখানে উইন্ডো মিরর প্রোভাইড করতে পারো অথবা আয়রন পাইপ তোমরা ইনক্লুডিং করতে পারো। তো এবার আমি মেজারমেন্টগুলো ক্লিয়ারলি তোমাদের বলে দেবো। এবং আজকের ওয়ালটা কিন্তু তোমরা একটা কলাম স্ট্রাকচারও করতে পারো এবং ব্রিক স্ট্রাকচারও করতে পারো। ডোর, উইন্ডো, লিভিং, ডাইনিং রুম, কিচেন, সরি এই রুমের সাথে কিন্তু এখানে একটা অ্যাটাচ টয়লেট প্রোভাইড হবে। এখানে ডোর প্রোভাইড করে, এখানে একটা ডোর প্রোভাইড করে এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো কোথায় কোথায় ডোর, টয়লেট, কিচেন, পূজা রুম, স্টাডি রুম প্রোভাইড তোমরা করতে পারবে সেটা কিন্তু আমি ক্লিয়ারলি তোমাদের বলে দিলাম। তোমরা চাইলে তোমাদের ড্রিম হাউস কিন্তু আজকের এই প্ল্যানটা তোমরা বানাতে পারো। ওকে, তো এবার মেজারমেন্টগুলো তোমাদের ক্লিয়ারলি বলে দেবো। চলো শুরু করা যাক আজকের মেজারমেন্ট। তো আজকের বিল্ডিং প্ল্যানের এই দিকের মেজারমেন্ট রয়েছে 32 ফিট 0 ইঞ্চ, 32 ফিট 0 ইঞ্চ এবং এই দিকটা টোটালটা রয়েছে 35 ফিট 0 ইঞ্চ। এদিকটা 35 ফিট 0 ইঞ্চ হলে কিন্তু এদিকটাও 35 ফিট 0 ইঞ্চ হবে আউটসাইড। এবং এবার যে মেজারমেন্টগুলো আমি বলবো টোটালটাই কিন্তু ইনসাইড মেজারমেন্ট বলে দেবো। তো লিভিং এরিয়ার এই জায়গাটা তোমরা পেয়ে যাবে 8 ফিট 5 ইঞ্চ, এদিকটা হবে 8 ফিট 5 ইঞ্চ এবং এই দিকটা টোটালটা হবে 10 ফিট 5 ইঞ্চ, 10 ফিট 0 ইঞ্চ, সরি 10 ফিট 0 ইঞ্চ। এবং এটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত ইনসাইড মেজারমেন্ট। ওকে, এবং এইখান থেকে এই পর্যন্ত টোটাল মেজারমেন্টটা হবে 9 ফিট 4 ইঞ্চ, 9 ফিট 4 ইঞ্চ এখান থেকে এই পর্যন্ত। এবং এই সাইডটা হবে 10 ফিট 0 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট। ওকে, এখান থেকে এই পর্যন্ত ইনসাইড মেজারমেন্ট। এবং এখানে রাউন্ড আর্চ প্রোভাইড করে তোমরা এখানে যে ডাইনিংটা রয়েছে, ডাইনিংয়ের এদিকে তোমরা পাবে 10 ফিট 0 ইঞ্চ এবং এই দিকটা টোটালটা পাবে 12 ফিট 8 ইঞ্চ। এটা কিং সাইজের ডাইনিং কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং এখানে ডোর প্রোভাইড করে যে এখানে ফার্স্ট রুম রয়েছে, ফার্স্ট রুমের এই দিকেও কিন্তু 10 ফিট 0 ইঞ্চ হবে, 10 ফিট 0 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট। এবং এই দিকে টোটালটা হবে 12 ফিট 0 ইঞ্চ, 12 ফিট 0 ইঞ্চ। তোমাদের যদি আজকের এই হাউস প্ল্যানে একটা কার পার্কিং এরিয়া প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমরা এই রুমটাকে অ্যাভয়েড করে তোমরা এখানে কিন্তু একটা কার পার্কিং এরিয়া
প্রোভাইড করতে পারবে। ওকে, তাহলে ফার্স্ট ফ্লোরে গিয়েও যে এখানে যে রুফটা প্রোভাইড হবে সেই রুমের মধ্যে তোমরা ওপেন রুফ রাখতে পারো, তাহলে বিউটিফুল এলিভেশন তৈরি হবে। অথবা এখানে চাইলে তোমরা একটা রুম আলাদা করে প্রোভাইড করে নিতে পারো। ওকে, আমি এখানে আমি জাস্ট রুফটাই সাজেস্ট করব। রুফটা থাকলে বিউটিফুল একটা এলিভেশন, ফ্রন্ট থেকে ভিউটা খুব ভালো লাগবে। তো এবার এই কিচেনের এই সাইডে 6 ফিট 8 ইঞ্চ রয়েছে কিচেনটা ইনসাইড মেজারমেন্ট, এবং এই দিকটা টোটালটা রয়েছে 7 ফিট 9 ইঞ্চ। 7 ফিট 9 ইঞ্চ এখান থেকে এই পর্যন্ত রয়েছে ইনসাইড মেজারমেন্ট 7 ফিট 9 ইঞ্চ, এবং স্টাডি রুমের এই দিকটা রয়েছে 8 ফিট 7 ইঞ্চ স্টাডি রুম, 8 ফিট 7 ইঞ্চ, এবং এই দিকটা টোটালটা রয়েছে 10 ফিট 0 ইঞ্চ। 10 ফিট 0 ইঞ্চ, এবং এভরি ওয়াল, প্রত্যেকটা ওয়াল কিন্তু আমি আজকের বিল্ডিং প্ল্যানে 9 ইঞ্চি ওয়াল প্রোভাইড করেছি। ওকে, প্রত্যেকটা ওয়াল 9 ইঞ্চ করে রয়েছে। এবং এই স্টাডি রুমের পাশেই যে থার্ড রুমটা তোমরা পেয়ে যাচ্ছ, থার্ড রুমের এই দিকের মেজারমেন্ট হবে 12 ফিট 0 ইঞ্চ, 12 ফিট 0 ইঞ্চ, এবং এই দিকটা টোটালটা হবে 12 ফিট 10 ইঞ্চ, 12 ফিট 10 ইঞ্চ এইদিকে। এবং এই দিকের রুমটার মাপ হবে, মাস্টার বেডরুমের মাপ হবে, এদিকে হবে 11 ফিট 8 ইঞ্চ, 11 ফিট 8 ইঞ্চ, এবং এই দিকটা টোটালটা হবে 12 ফিট 0 ইঞ্চ, 12 ফিট 0 ইঞ্চ। এবং মাস্টার বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেট রয়েছে এই দিকটা হবে 4 ফিট 6 ইঞ্চ, 4.5 ফুট, এটা 4 ফিট 6 ইঞ্চ হলে কমন টয়লেটেরও এই দিকটা 4 ফিট 6 ইঞ্চি হবে। এবং অ্যাটাচ টয়লেটের এইটা হবে 6 ফিট 0 ইঞ্চ, 6 ফিট 0 ইঞ্চ। এবং কমন টয়লেটের এই টোটালটা সেক্ষেত্রে হবে 8 ফিট 7 ইঞ্চ, 8 ফিট 7 ইঞ্চ। তাহলে এইটা যদি 8 ফিট 7 ইঞ্চ হয়, এটা কিন্তু সেক্ষেত্রে 4 ফিট 6 ইঞ্চি হবে, 4 ফিট 6 ইঞ্চ এদিকের মেজারমেন্টে এখানে প্রোভাইড হবে। তো এভরি পার্ট, ডোর, উইন্ডো, মেজারমেন্ট আমি ক্লিয়ারলি বলে দিলাম। এই 35 ফুট বাই 32 ফুট 9 ইঞ্চির একটা 4 BHK হাউস প্ল্যান তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। পূজা রুম, স্টাডি রুম, কিচেন, কার পার্কিং এরিয়া কোথায় কি প্রোভাইড করতে হবে সেগুলোও কিন্তু আমি অলরেডি আজকের হাউস প্ল্যানে তোমাদের শেয়ার করে দিলাম। তোমরা চাইলে আজকের প্ল্যানটা কিন্তু তোমাদের কাজিনদের সাথেও প্ল্যানটা শেয়ার করতে পারো, সেও কিন্তু তার ড্রিম হাউস আজকে আমার এই প্ল্যান থেকে পেয়ে যাচ্ছে। তো প্ল্যানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ওকে, বাই, থ্যাংক ইউ।